ইরানে ১২ দিনের ইসরায়েলি আগ্রাসন এবং ইরানের প্রাণপণ লড়াইয়ের পর মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন ছাইচাপা পড়েছে আপাতত। সময়ের সাথে সাথে দুই পক্ষের ক্ষয়ক্ষতি চিত্র স্পষ্ট হতে শুরু করেছে। ইসরায়েলের নিজেকে অজেয় দাবির দম্ভ চূর্ণ করেছে ইরানের ৬-৭০০ ব্যালিস্টিক মিসাইলের আঘাত। একই সাথে ইরানের পিঠেও দেখা যাচ্ছে দগদগে ক্ষত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জনসম্মুখে আসার পর থেকেই যেন ইরান বিভিন্ন ফ্রন্টে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এই যুদ্ধে ইরানের শক্তিমত্তা যেমন স্পষ্ট হয়েছে, তেমনি বড় দুর্বলতা প্রকটভাবে ফুটে উঠেছে। সেই দুর্বলতার দরুন ভালো খেলেও ড্র করে মাঠ ছাড়তে হয়েছে ইরানকে, যেমনটা আর্জেন্টিনা ফুটবল দলের রক্ষণভাগের দুর্বলতার জন্য ধুঁকেছিল দীর্ঘদিন। ইরানেরও সেই একই দুর্বলতা। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা লুকাতে পারেনি তারা। সেই সুযোগে ইসরায়েলের যুদ্ধবিমান ১২০০ থেকে ১৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে এসে ইরানের আকাশসীমা ভেদ করে একের পর এক লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এবার যুদ্ধ পরবর্তী সময়ে ইরান শত শত ব্যাটারি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পেয়েছে বলে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে অবাক করার ব্যাপার হচ্ছে, ইরানের এসব আকাশ প্রতিরক্ষা সিস্টেম তথাকথিত ইরানি মিত্র রাশিয়া থেকে আসেনি। বিশ্ব কূটনীতির মঞ্চে নেকড়ে হিসেবে পরিচিত চীন থেকে এসব অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম সংগ্রহ করেছে ইরান। সূত্র বলছে, ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পরপরই চীনা ক্ষেপণাস্ত্র সিস্টেম হাতে পায় তেহরান। চীন থেকে এমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের ব্যাপারে অবাক হয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে। রাশিয়া তো ইরানের পুরনো মিত্র, তবে রাশিয়া কেন তাদের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতকে দিলেও ইরানকে দিল না? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তেল বাণিজ্যে। রাশিয়া ও ইরান উভয়ই তেল রপ্তানিকারক, আর ভারত রাশিয়া থেকে সর্বাধিক পরিমাণে তেল ক্রয় করে। তাই ইরানের চেয়ে বাণিজ্যের পাল্লায় ভারতের ওজন রাশিয়ার কাছে ঢের বেশি। উল্লেখযোগ্যভাবে চীনের এই সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান কোনো অর্থের বিনিময়ে ক্রয় করেনি, বরং তেলের বিনিময়ে ক্রয় করেছে, এমনটাই দাবি করেছে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন। পরিসংখ্যান বলছে, ইরানের প্রধান তেল ক্রেতা চীন, আর ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী ইরানের প্রায় ৯০% অপরিশোধিত তেল এখন চীনের দিকেই যায়। মিডল ইস্ট আইয়ের ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির পর চীন থেকে এসেছে HQ-9 এবং HQ-16 মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ড্রোন, যুদ্ধবিমান, এমনকি ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত ঠেকাতে সক্ষম। তথ্য অনুযায়ী ইরান এখন পর্যন্ত রাশিয়ার পুরাতন কিছু S-300 এবং স্থানীয়ভাবে তৈরি খোরদাদ এবং বাভার 373 সিস্টেমের উপর নির্ভরশীল। কিন্তু এসব সিস্টেম ইসরায়েলের হাতে থাকা আধুনিক F-35 স্টেলথ যুদ্ধবিমানের মতো হুমকির বিরুদ্ধে কার্যকর নয়। বিশ্লেষকদের মতে, চীন পাকিস্তানের পর ইরানকেও নিজেদের বলয়ভুক্ত করার চেষ্টা করছে। ইতিপূর্বে চীন পাকিস্তানকে সরাসরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9 এবং J-10C এর মতো ফাইটার জেট দিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার সময় পাশে ছিল। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, চীন ইরান সামরিক সম্পর্কের এই উন্নয়ন মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে, কারণ এই মুহূর্তে ইসরায়েল এবং পশ্চিমা জোটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে তেহরান, এবং সেখানে চীনের সরাসরি সামরিক সহযোগিতা একটি নতুন মাত্রা যোগ করছে। জেড আল আসাদ, ২১ টেলিভিশন।